আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আমরা নির্বাচন চাচ্ছি না, আমরা নির্বাচন চাচ্ছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। জনগণ যদি অন্য কোনো দলকে ভোট দেয় তারা সরকার গঠন করবে, আর যদি জনগণ বিএনপিকে ভোট দেয় বিএনপি সরকার গঠন করবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আজকে নতুন করে দেখতে পাচ্ছে ওই যে চোরে চোরে মামতো ভাই যারা নির্বাচনে করলে তারা তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তারা এক হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না, কেউ কেউ বলছেন আনুপাতিক হারে আসন বর্জন করতে হবে। আমরা মনে করি এগুলো হলো নির্বাচনকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত। কারণ তারা জানেন বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। এই দুইটি দল এই যারা কথা বলেছেন তারা দুইটি কিন্তু অনেক আগে অনেকবার নির্বাচন করেছেন। কেউ জনগণের সাথে বেইমানি করেছেন, কেউ ইসলামের সাথে বেইমানি করেছেন। আর একটি দল নতুন করে গত বছর জুলাই আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে। একত্রিত হয়ে আজকে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে সকল হামলা মামলা গুম খুন নির্যাতন সহ্য করে রাজপথে সংগ্রাম করে শেখ হাসিনাকে আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি। বাংলাদেশের মাটিতে আবার নতুন করে কোন ফ্যাসিস্ট যদি তৈরি হইতে চায়, আমরা তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই নব্য ফ্যাসিস্টকারীদেরও এদেশ থেকে বিতাড়িত করে আমরা আমাদের অধিকার আদায় করব।